ও আমার কলিজার যুবক, তুমি আমি দুনিয়াতে আসার সময় একটু হিসাব করো, মা কত কষ্ট করেছিলেন। জীবনের চামড়া খুইলা যদি মাকে জুতা বানায় দাও, ওই এক রাতের কান্নার ঋণ আদায় করতে পারবা না। কিন্তু একটু চোখ দুইটা বন্ধ করে দেখো, ওই মায়ের সাথে কত বেয়াদবি করছো। ওরে আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, আমি শুরু থেকেই তো তোমাদের বলতেছি, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। ওখানে থাইকা আল্লাহর হুকুম মতো আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও তো পারো নামাজ পড়তে, কেন তুমি পড়ো না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে তওবা করার। জীবনে তো গুনাহ কম করেন নাই, এখনো আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে যদি বলতে পারেন, হে মালিক, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কবরে গুনাহ নিয়ে গেলে আযাব কেমনে সহ্য করব? তওবা করে নিলাম রে মালিক, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক। মরিয়া যাই আর বেঁচে থাকি, আর কোনদিন চাকরি করি, ব্যবসা করি, তোমাকে ভুলবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া চলবো, আর গুনাহ করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও।